বাবারে বুকের থেকে ছাড়াস না আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই বাবার কষ্ট বুকে নিয়ে আমার নবী ইন্তেকাল করেছে তুমি তোমার বাবারে বুকে নিয়ে কাঁদো আর বলো বাবা তুমি আমার মাকে মাফ করে দিবেনি যুবকরা সারিস না বাবার বুকটা বাবার চোখের গরম পানিটা লয়া ল এ ওয়াজ কমিটির যুবক ভাইরা ওয়াজ কমিটির সভাপতি সেক্রেটারি ভাইরা তোমার বাবা দুঃখমিয়া কি মজলিসের মধ্যে নাই যদি ডাইরেক্ট হজের সওয়াব পাইতে চাও বাবা দুঃখমিয়ার বুকের মধ্যে চাইবে ধরে কান্দা দিয়ে দেখো বাবার চোখের পানি কত ভিটামিন আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো তার মায়ের বুকে নিয়ে কান্দে ও আমার মায়েরা তোমার মা একদিন তোমার স্বামীর হাতে তুইলা দিয়া নতুন শাড়ি পরে দিছিল তোমার বাবা তোমার স্বামীর হাতে তুইলা দিয়া বলছিল বাবা গো আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না আমার মেয়েটার কষ্ট দিও না বাবা ওই বাবাটা আজকে দুনিয়ায় নাই রে মা আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই গো মা আমি আমার মাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম আমার মতো যাদের বাবা মা নাই আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দিও আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কাঁদে আল্লাহ তেরা বাজার মাদ্রাসার মুতাবিক কাঁদে আল্লাহ সভাপতি যাই মজলিসে কান্দে তোমার কি মায়া লাগে আল্লাহ দেখো কোন যুবক কান্দে এখনো বাবারে বুকে নিয়ে সন্তানরে বুকে নিয়ে বাবাই কান্দে আল্লাহ দেও না এই সন্তানটা রলি বানাইয়া দেও না ওদের বাবা মারে মাফ কইরা জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে এক লোকমা হাত দিয়াও ধরে নাই গো ফ্যামিলির কাউকে খাইতে দেয় না আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় আল্লাহ তুমি দেখো যারা তোমার নবীর কথা শুনে কান্দে এই বান্দাগুলোর কখনো তুমি জাহান্নাম দিও না একটাবার হলো তোমার নবীর দেখাও গো মালিক আমি জানি না এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা কার জানু বাবা নাই শেরপুরের যুবক ভাইরে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি মা আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট আল্লাহ দেখো তোমার পাগলগুলি কাঁদে মার মতো দরদি যুবক দাঁড়ি পাকা বাবা মার মতো দরদি বাজার এই জমিনে নাই মায়েরা দূর পাইলে বাজার
কোনো দুঃখ নাই। এই জগতে করজানু বাজান জনম দুঃখী নাই। এই জগতে করজানু বাজান জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ দেখো এক বাবা কান্দে, আল্লাহ কোন বাজান কোন মা কান্দে জানি না। আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও না আল্লাহ। তোমার নবীর কথা শুনেই তো ওরা কান্দে। তোমার এই নবীর যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবো রে আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলো। যারা আমার নামাজ রোজা আমার মেরাজকে মাইনা নিব, আলেমদের মুখে শোনার পরে তাকবীরের ধ্বনি দিয়ে সারা দুনিয়া কাঁপায় নিব। যেই দেশ থেকে আমি নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছি, যেই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিন থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে গেছি। এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মাতগুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত আমি নবী তারেও সিদ্দিক ঘোষণা দিলাম। নবীকে 5 দিন আগে আমার আল্লাহ বলে দিয়েছিল, ও নবীজি রবিউল আউয়াল মাসের 1 তারিখ মদিনায় চলে যাবে। আবার নবী কাঁদে আর বলে, মালিক রে আমি আমার মক্কা ছেড়ে যাব না। এই মক্কায় যত কষ্ট পাই পাবো, তবু এই মক্কার কাবা ঘরটা ছেড়ে যাব না। কারণ এই কাবার দরজার সামনে আমি দেখতাম আমার মা বিপদে পড়লে কাবার দরজাটা ধরে কাঁদতো। আব্রাহা যেদিন ধ্বংস হবে ওই দিনকে সকালবেলা আমি আমার মায়ের পেটে বসে দেখছি আমার মা কাবার দরজাটা ধরে ধরে চিৎকার মারছিল, আল্লাহ তুমি আব্রাহারে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। আমার মায়ের দোয়ার খাতিরে ধ্বংস হয়ে গেছি। এখানেই শেষ না, আমি বিপদে পড়লেই কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দি। ও বাজান এবার আমার দিকে তাকান, কাবার দরজার উত্তর পাশে নবী বসিয়া বসিয়া কান্দে। আমিনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে তুমি এখানে বসে কেন কেন কান্দো? ও মা আমি এই জন্য কাঁদি গো মা, মক্কার সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা রে আল্লাহ। আমার মা এখান থেকে আমার বুকের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া বলছিল, মুহাম্মদ রে এতদিন আমি তোমার এদিক সেদিক বলছি বাবা, দুনিয়ার ব্যবসা হলো 2টা, একটা ব্যবসা হলো আখিরাতের ব্যবসা, আর একটা হলো দুনিয়ার ব্যবসা। তোমার বাবা দুনিয়ার ব্যবসায় পরাজিত হয়ে আখিরাতের ব্যবসায় চলে গেছে। নবী সেদিন থেকে বুঝলেন আমার বাবা আর নাই গো। এই যে সোহেল দেখতেছেন আমার পিছনে, হাফিজুরের মামাতো ভাই, ও আমার মসজিদে আসার আগে টাকা দিয়ে বলে, জিহাদি ভাই আমার একজন কলস লোক তার বাবা মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন। এ যুবক আর একটা যুবক আমার হাতে টাকা দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমারও বাবা নাই গো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরূদ শরীফটা সবাই পড়েন, কাজে লাগবে, খালি বইয়ে থাকেন না চুপ করে। দুরূদ শরীফ পড়বেন, চেহারা সুন্দর হবে। দুরূদ শরীফ পড়বেন, দোয়া আসমানে যাবে। দুরূদ শরীফ পড়বেন, বিশ্ব নবীর স্বপ্নে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন এই মাইকেলা, তোমার এই অবস্থা কেন? আওয়াজ বাড়া, টন বেস বাড়া, মাস্টার বাড়া। এ বড় স্পিকার আমার দিক ঘুরা, ডাইরেক্ট একসাথে বলেন। এই ইকো একবার অক্টাবে, কোনো ইকো চলবে না। টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, মাউথ টানছে একবার, দজা মাউথ একসাথে। আরো বাড়াও, মাস্টার বাড়াও, আমি না বলা বন্ধ বাড়াও, বাড়াও। এই বেড়া বাড়ে নাকি? বাড়াও, আরো বাড়াও, ব্যাস বাড়াও, ব্যাস এরকম থাক। কোন পর্যন্ত রাখো? একসাথে। সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই যে দুলা ভাইরা বহেন, দাঁড়াই থাকা যাবে না, বহেন। এই দুলা ভাই, চশমা আলা ওহেনি বহ। এই যে এই দুলা ভাই বলাব, এই যে আল্লাহর ওলিরা বসেন।
এই ভলান্টিয়াররা কই লাড়ি লও, ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত জিগাও। একজনে দাঁড়ায় থাকতে পারবে না, যদি থাকতে হয় বসতে হবে। দেখো বসতে কইছি, মগাগুলা পিছনে ব্যাগ করছে, ব্যাগ গিয়ার দিছে। আল্লাহ ও বাড়িতে বইলে আর মার কাছ থেকে পয়সা লইছে, মা আমি ওয়াজে যাইতেছি। ও ঘুমও পড়লো না, মাহফিলতে চইলাও গেল, বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার আগে ওরে লুলা বানাই হেলাইবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শয়তান কি লাগে দুলো ভাই? আসতে কোন গেল? বেজার হয়েছে কে? শয়তানের কপালে লাথি মারি। ইনশাআল্লাহ বলেন। শেরপুর জেলা সদর ঢাকলহাটি মসজিদে নূরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস পীরে কামেল, যার ডাকে হাজার হাজার ছাত্র সাড়া দেয়, এই শেরপুরের তেরাবাজার মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার আগে যিনি বক্তব্য দিলেন, লোকটা শরীরের দিক দিয়েও ভালো, মোটামুটি আমাকে তিনজনের একরকম, তিনজন এক জায়গায় করলে যা হয় একরকম, এক আলী সমান। মনটাও মনে হয় অনেক বড়, বডিটাও দেখলাম দুই হাতের নিচে না, দুই হাতই আমার হাতের মোড়া বডি। যাকে বডি বড় থাকে, কলজা বড় থাকে, কথা কর না কেন? কথাও বলেছে সে কলজা আলা মানুষের মতো। অনেকে তো মাইক্রোফোন হাতে দিয়ে রেখে কাঁপতে কাঁপতে শীতের মধ্যে মুইতে দেয় জায়গায়, ঘামায়া নিচ দিয়েও ঘুমিয়ে উপর দিয়ে ভিজে। দেখলাম বেচারা কথা বললেন শান্ত গলায়, খুব ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে পুরাপুরি সুন্নাত তরিকা আনার তৌফিক দান করেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্যামলী সুপার অটো রাইস মিলের সম্মানিত ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ শুভ রেজা, আজকের মাহফিলের বিশেষ অতিথি। এই ঢাকলহাটি টাউনের স্বনামধন্য মানুষ আপনাদের এবং আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ মুমিন মোল্লা সাহেব, আজকের মাহফিলের আমার আগে জান্ডা ওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরিয়তপুরি, হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মামুন সাহেব, ব্যবস্থাপনায় হযরত মাওলানা মাহবুবুর রহমান সহ অনেক উলামা ইকরাম এবং আমার মা বোনরা পর্দার মধ্যে বসে বসে শুনতেছেন এবং আমারে দেখতেছেন। এই গজব যে কে দিল এই দুনিয়া আল্লাহই জানে। যদি এই গজবে ক্যামেরার দ্বারা যদি পর্দায় আমার দেখা যায়ই থাকতো, তাহলে এরা আমার সামনে এগোইতো, সমস্যা কি? হেরা আমারে দেখবো, আমি তাকে দেখবো না, এটা কেমন এলো? কথা কর না কেন? এই মুসলমানের বলা, এই জন্য বললাম তারা দেখতেছেন এবং শুনতেছেন। এই গজব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। জোরে কেন আমিন? আরো জোরে। এ ভাই আপনাকে মন খারাপ না? শেরপুরে মানুষ তো সেতা, আমি জানতাম, আমরা আসেন মেতা, গোপালগঞ্জ মেতা। এই মিয়া, ওয়াজের মাঠে বসছেন, আওয়াজ দিবেন, মনে হবে আপনি সত্যিকারে মুসলমান। কথা কর না কেন? আজকে মুসলমান মার খাই ফিলিস্তিনে, একমাত্র মুসলমানের মধ্যে ঐক্য না থাকার কারণে। সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার, এই ইসরায়েল বেজরমা গুলা 1 সেকেন্ডের লেগে মাঠে থাকতে পারতো না। কারণ ওরা ভুটানগিরি দেখায় সৌদির তেল দিয়ে, তেল সারা দুনিয়ার কোনো কিছু চলে না। কথা বলে না কেন? এই রাইস মিল এটাও চালাইতে তেল লাগে। যখন তেল লাগে কই কারেন্ট লাগে, কারেন্ট বানায় কি দিয়ে? চান্দু। সব কাজে তেল লাগে, তেল।
কেউ রে পাম দিতে হইলেও তেল লাগে। চাচা আমার দিক যাই পাম দিতে তেল লাগে। যদি একটা আওয়াজ দিয়ে বলবেন মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। হে বিনিয়ামিন নেতানিয়াহু কুত্তা, সারা দুনিয়ার মিডিয়ার দিক দিয়ে তো জানাইতে চাই মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী। মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, যদি করতে হয় একমাত্র রবের সামনেই করে। তার জ্বলন্ত প্রমাণ হামাস ফিলিস্তিনের মুসলমান দেখায় দিছে। এই 5 বছর ধরে মারতেছস তাদেরকে, 5 বছর। সেই ইয়াসিন আরাফাত থেকে নিয়ে যুগকে যুগ ধরে তোরা মারতেছস। আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে তোরা 100% দখল করতে পারোস নাই। কারণ ফিলিস্তিনের মুসলমান জীবন দিতে শিখেছে, জীবন নিতে শিখেছে, তবু পৃথিবীর কারো সামনে মাথা নত করতে শিখে নাই। শেরপুরের মুসলমানও দেখায় দিবা জীবন জাকাত থাক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জুতা দিয়ে সুতা করবা। কায় কে রাজি আছো? আমাকে তো হাত দেখায় দাও। তাকবীর দিল কেডা? দাঁড়ান সে খাড়া হিজলা পিটিকে মতো বইয়ে বেড়ে তাকবীর দেয় না। মারো জোরে, মারো এবার। মারহাবা বলেন। মাইকের আওয়াজ কমাই দিছ। একসাথে বলতে হবে, মুসলমান যতদিন বাঁচবে সিংহের মতো বাঁচবে। আমার নবী পৃথিবীর কারো কাছে মাথাটা নত করে নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। যদি আমার নবী মাথা নত করতেন, আবু জেহেলের জামানায় আমার নবী মক্কার বাদশা থাকতেন। রাতের অন্ধকার আমার নবী মক্কায় হিজরত করা লাগতো না। রবিউল আউয়াল মাসের 1 তারিখ, সফর মাসের 25 তারিখ আয়াত নাযিল হয়ে গেল, নবী আর মক্কায় থাকা যাবে না। আমি দেখব এখন আমার নবীর জন্য কার 2 ফোঁটা পানি চোখ থেকে ঝরঝর করে পড়ে। যদি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চান, যদি আমার নবীর একবার কেউ স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। এই যে তেরাবাজার মাদ্রাসার মুহতামিম, এত বছর শাইখুল হাদিস, যার হাতে হাজার হাজার ছাত্র ইলমে লাদুনী, ইলমে নববী শিখে শিখে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে, যার তুলনা শেরপুরের মানুষ আপনারা বুঝবেন না। আপনারা বুঝবেন যার টাকা আছে, 2টা রাইস মিল আছে, যার বংশে জোর আছে, হ্যাঁ আপনারা দাম দিবেন। দাম তো এগো দিবেন না, এরা তো মোল্লা, টুপি মাথায় দেয় লেগা। কথা কর না কেন? এরা তো আর লুঙ্গিটা টান দিয়ে খুলে মা তুলে বকা দিতে পারবো না। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, নবীর হাদিস যারা পড়ায়, হাদিসটা যদিও সে পড়ায়, কিন্তু হাদিসটা ওই মুহাদ্দিসের কথা না, হাদিসটা হলো ডাইরেক্ট নবীজির কথা। তুই ওখানে কি দেখাস?
কেউ দাঁড়ায় থাকলে, কেউ উঠা বসা করলে আমার ভাল লাগে না, মনে হয় আপনাকেও ভাল লাগে না, তাই না? এই যে এক যাক দৌড় দিছে আগে, আলহামদুলিল্লাহ বলেন তো বাজান। এই মাহফিলটা অনেক সুন্দর হয়েছে, তোর মারহাবা। কিন্তু এত কুয়াশা পড়বে আমি ভাবি নাই, ওরে কুয়াশা রে আল্লাহ। তবে আমার দিকে তাকান, আলোচনা যত সময় চলবে আপনি আসেন না ভাগবেন? সবাই আসেন, সবাই থাকবেন, কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, আপনি বাইকে যাইন, আমিও যাবো। তবে আমার বিশ্বাস আপনি থাকবেন ইনশাল্লাহ, বলেন। তবে আর আমার দিকে তাকান, জীবনে কোনো একটা দিন যদি আমার নবীর স্বপ্নে দেখতে চান, নবীর কথাগুলো শুনে জর করে পানি ফেলবেন। মারহাবা বলেন না? আর নবীর কথাগুলোকে এমন ভাবে মাইনে নেবেন, মনে হবে আপনার জন্ম যেরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। চন্দ্র সূর্য এরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। যেরকম ভাবে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করি। আমার বিশ্বনবী একদিন কাবাঘরের সামনে দিয়ে যায়। আবু জাহেল জিজ্ঞেস করলো, ভাতিজা, মেলা দিন হলো তোমার কোনো নতুন খবর টবর শুনি না, আসেনি, নতুন কোনো খবর টবর আসেনি? বুখারীর হাদিস, আপনি পাইবেন না, বানাই কইতেছি। কোন নতুন খবর আসেনি। কুল্লু জাদিদুন লাযিজুন, নতুন খবর শুনলেই তো ভালো লাগে। কুল্লু জাদিদ, নতুন খবর শুনলেই ভালো লাগে। নতুন কোন খবর আছে? নবী আমার বলে, চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের সত্য কথা শুনলে কিছু কিছু হারামি আছে, বাটপার আছে, হারামখোর আছে, ট্যাবলেট খোর, ইয়াবা খোর, গাঞ্জা খোর, এগো মাথায় রক্ত উঠে। কথা বল না কেন? এই মুসলমানের বলা, আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাই, আবু জেহেল চলে গেছে, তার খালতো ভাই এখনো জমিনে আছে। আছে না নাই? আছে না নাই? তা না হলে এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী চাইতেছে মামুনুল হককে ছাইরা দেবে, কিন্তু কিছু রামপন্থী আর বামপন্থী এরা চাইতেছে মামুন ভিতরে থাকুক। কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বলে আমি তো জানি কি হয় না, কারণ টিকিট তো আমরা দিই। আর আমি যখন ওই ফ্যামিলির একজন, আমি তো সবই বুঝি। এই মুসলমানের পোলা, মানে প্রধানমন্ত্রী উনি চায় আলেম উলামাকে ছেড়ে দেয়, কিন্তু উনি তো একা দেশ চালান না, ওনারে চালানের লাগে আরো 32 জন আছে। এই রামপন্থী আর বামপন্থী, ডাইনে আর বামে, সিট বুট, এই টাল মাটাল বোতলের পার্টি, বোতল, এই বোতল পার্টি চাইতেছে মামুন ধরা খাইছে ভিতরে থাকবে। কথা কর না কেন? এটা মনে রাখবেন। মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, আপনি যখন আমার গোপালগঞ্জের রত্ন, টুঙ্গিপাড়ার রত্ন, আপনি ইলেকশনের আগে এখনো কয়েকদিন সময় আছে, মামুনুল হককে ছেড়ে দেন। সারা বাংলার মানুষ আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে। বিশেষ করে বাংলাদেশের 4.5 লক্ষ কওমি মাদ্রাসা, সমস্ত আলেমের বুকের স্পন্দন হয়ে যাবেন আপনি। কিশোরপুরের মুসলমান, আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আচ্ছা, আপনি আওয়ামী লীগ করেন, আমার মনে হয় এই প্রস্তাবে আপনিও রাজি থাকবেন, ঠিক না বেঠিক? এই যে আমির হামজারে ছেড়ে দিছে, আমার মনে হয় ঈদের দিনের মতো অনেক যুবক খুশি হয়েছে। রফিকুল ইসলাম মাদানির ছেড়ে দিছে, ঈদের মতো উলামা একরাম খুশি হয়েছে। কষ্ট হইতেছে, অজ্ঞতা তামার কি আমার আনছেন কেন? তাকানে দিকে আমি তো বলতে দিয়েছি, বল তোমার কম লাগবে, বলেন তুমি না কইলো আমি কম। এদিকে তাকান। এই আমার নবী যখন বলেন চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। কয় ভাতিজা গুড নিউজ কি? কদিন নতুন খবর কি? কয় চাচা আমি না এই রাত্রে, এই যে গত রাত্রে 27শে রজব গেছে, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে আমার জন্য সিঁড়ি লাগানো হয়েছে,
সিঁড়ি লাগাইয়া আমি ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর সামনে ফেস টু ফেস বইয়া আমি আমার উম্মতের লাগে নতুন একটা শরীয়ত লইছি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাল্লাহ করে আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো? এটা আমার বাপের বানানোর কথা না হাদিসের কথা? তো সুবহানাল্লাহ আসতে কও কা সান্দু চাচা। এবার রেডি রেডি। এই আবু জেহেলের সামনে এইভাবে কথা কওয়ার মতো কোন মানুষ ওই জামানায় এইভাবে ছিল না। শয়তানরে দেখলে অনেকের গায়ে জ্বর উঠে। কিছু কিছু লোক আছে দেখবেন সমাজে, ওরে দেখে মানুষ ঘৃণায় আর এক দিক যায়। কথা কন না কেন? অনেক ইমাম আছে যদি দেখে ওই সভাপতি ওখানে চেয়ারে বয়ে রয়েছে, কান খাজে দেখে আর এক দিক দিয়ে যায়, তার মানে গজব বয়ে রয়েছে। গেলি কোনটা থেকে কোনটা কয়ে ফেলে অসুবিধা আছে। কথা কন না কেন? অনেক লোক আছে আলেমুল আমার সালাম নেওয়ার লেগে আগ করে থাকে, ও জীবনও সালাম দেয় না। আবার ওরে সালাম না দিলে ও আবার দেখবেন সমালোচনা করে, এ বাটপার সালাম খালি হুজুরের লাগে তোর লাগে না। হালাকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে 90টা নেকি পায়, যে উত্তর দেয় সে 10টা নেকি পায়। আর যে আগে সালাম দেয় সে অন্তত ওই সালামের উত্তর দাতার আগে 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিসটা খালি তেরা বাজারে হুজুরের লাগে আর আমার লাগে না, তোমার লাগে। কথা বল না কেন? যারা সালামের জন্য বইয়া থাকে আমারে দিক সালাম, ওরে জীবনও সালাম দিবেন না, কারণ নতুন শরিয়ত বানায় নিছে। কথা কন না কেন? তা আবু জেহেলের সামনে সহজে কেউ যাইতো না, ও আসলে করা বদমাইশ। তো যখন কইছে চাচা আমি এখান থেকে সিঁড়ি লাগাইছে বাইতুল মুকাদ্দাস, সিঁড়িতে বাইয়া বাইয়া উঠা আমার লগে আবার 70,000 ফেরেশতা আছে। আবু জেহেল মুখ বেটকায় কয় আর কি কতবাদি, আর কি আর কি কো চাচা আল্লাহর সামনে বইছি, বইয়া অনেক কথাই হইছে। কথা আমার সম্পর্কে কি হইছে তাই কও। আমি তো তোর বড় শত্রু, তাই আমার কথা কষ্ট নাই, আল্লাহর বদনাম বদনাম কষ্ট না। আমার নবী কয় আমি বদনাম কইতে যাই না চাচা, আমি গেছি উম্মতের দরদ লইয়া, আমার উম্মত কেমনে নাজাত পাবে ওই চিন্তাই আমি বেভর ছিলাম। জোরে 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 জোরে। আমি আমার উম্মতের নাজাতের চিন্তায়, আমি অন্য কোন টেনশন আমার মাথায় ছিল। বাজান রে এখন দিলটা নরম করবা, দুই নয়নের পানিতে আমার আল্লাহরে খুশি করবা। আবু জেহেল বলে এইটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারে রে ভাতিজা? এই বাক্কা শহর থেকে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। একই নাম জোরে কোন আলেমুল আপনার কর্ণলে হেরা করে বানাই কইতেছেন, নাম কি? জোরে কর। আপনি বাক্কা শব্দে একবার উচ্চারণ করবেন, ওই বাক্কার মালিক মক্কার মালিক খুশি হয়ে যাবে। বাক্কা হইছে অল্প দিন নাম, কিন্তু মক্কা হইছে অল্প দিন, বাক্কা হইছে হাজার হাজার বছর আগে। নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে এই শহরটার নাম বাক্কা। খুব প্রেম লাগায় বলেন নাম কি? এ বাতিজা তুই কারে কি হিগাস? আমি কি তোর মতো তোর উম্মতের মতো বলদ নি, আবু বকরের মতো বলদ, ওমরের মতো বলদ নে বাটা? এই বাক্কা শহর থেকে ফিলিস্তিনে যাইতে, বাইতুল আকসায় যাইতে, মসজিদে আকসায় 40 দিন সময় লাগে। আইতে লাগে 40 দিন, আর 2 দিন করে যদি থাকে তাহলে 82 দিন টাইম লাগে যাইতে আর আইতে, আর 2 দিন থাকলে। বলদের হাতে হেরিকেন দাও না, নতুন খবর একটা লইছে। আমার নবী কয় এই জন্যই তো চাচা আপনার কাছে ঘুরি, কিন্তু কই না, কইলি তো বিশ্বাস করবেন না। এখন দিলটা নরম করে বলেন আমার নবী কি সত্য কইছে না মিথ্যা কইছে? এই যে আপনি বলছেন সত্য, খোদার কসম করে বললাম, আপনি যখন বলছেন আমার নবীর কথা সত্য, আপনি জান্নাতি। কারণ এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না।
আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবী জীবনে কোনো সেটারি বাটপারি করে নাই, আমার নবী কেউকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মারে নাই, আমার নবী কাউকে জীবনে একটা লজ্জা দেয় নাই, আমার নবী কোনোদিন কোনো মানুষের সামনে কটু কথা দিয়ে কাউরে কষ্ট দেয় নাই। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীন করে গালি দেয়। আসাদ দূরে একটা কুলাঙ্গার, আসাদ দূরে একটা বেজরমা, সে বাংলাদেশের বাহিরে বই আমার নবীরে কয় মক্কার ডাকাত, আমার নবীরে কয় চরিত্রহীন, আমার নবীকে বলে প্রেমের মাস্টার, আমার নবী কয় নবীরে বলে বাল্য বিবাহের মাস্টার। এই নাস্তিকের বাচ্চা, তুই বাংলাদেশের বাইরে বসে নবীরে গালি দেশ কা? আশিকে রাসূল যারা শেরপুরে আছে, ফরিদপুরে আছে, জামালপুরে আছে, বক্সিগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, নবাবগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, সারা পৃথিবীতে আছে, নবীরে গালি দিবি বাংলার জমিনে তোরা পুইতা ফেলবো, পুইতা ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কইজা দেখছেন সোহেলের বাইক না মনে হয়? সোহেল কো? সোহেল আহে নাই? কো সামজু তুমি এমপি হইছো নি? তোমার ডাইকা না লাগবে ধরো পরবর্তী তোমার এমপি বানাম। আহো আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, এদিকে তাকান। এই সোহেল কিন্তু আমার আনার জন্য অনেক কষ্ট করছে। দাওয়াত আপনারা ঠিকই দিয়েছেন, একদিন আপনারা ফোন করেন নাই। এই বেটা নিজের পয়সা খরচ করে আমার বারবার ফোন দিয়েছে, হুজুর ওয়াজ কিন্তু মিস করেন যে বলে। আগে ধর শেরপুরের ওয়াজ মিস করেন জানি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ শেরপুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক কি জানেন? এই যে এদের ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক, যদি রক্তের কেউ না মানে। এর ভাই এক হাফিজ নাম, ও আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সোহেলের আপন মামাতো ভাই। এই মাহফিলটা আনার জন্য ও কিন্তু এখানে আসে নাই, কিন্তু এখানে আনার জন্য আমার অনেক কষ্ট করছে বলে। শুধু আমার দিক তাকাবা যুবক ভাই, এই আলেমুল আমার এই ভালোবাসাটুকু যদি কারো অ্যাকাউন্টে থাকে, ওই লোকটা আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদের খালি বিরোধিতা করো না, আলেমদের ভিতরটা দেখো, আলেমদের ভালোবাসো। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিনা ও মুহিব্বান, যারা আলেমকে ভালোবাসবে আলেমের গাড়িতেই জান্নাতে যাবে। তাকানে দিকে কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা নাই আপনার। আমি কইছিলাম 9টায় আমার উড়াইতে, আমার উড়াই নাই কমিটি। উড়াইতে ধাক্কায় ধাক্কায় লেল গাড়ির মধ্যে 10টায় এনে উড়াইছে। শুধু আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি তো আর প্রতিদিন আপনাকে শেরপুর আসবো না, শেরপুরের শেষ মাহফিল এটা। আর নিবো না আর এই বছর আমু, আরে আমু আগামী বছর আমু, এই পরীক্ষা আমু। আমি কইছি নি যে একবার আমু না, আমু কিন্তু এই বছর আর নাই। শুধু আমার দিকে তাকান, আর নেওয়ার সিস্টেমও নাই। এ বাবা, তা আমার নবীর কাছে আছে, এই লেগেই তো কিছু কই না আপনারা। খালি আমার কাছে কষ্ট, আমি বিশ্বাস করি না। আমি তোর মুরিদ গো ডাকতাছি। দেন কেসা বিয়াদব, কেসা বিয়াদব। এ দেখ তো আবু বকর বাচ্চা আসেনি? আছে, আবু বকরের দিকে। এ আবু বকরের ছেলে আব্দুল্লাহ আসেনি? দেখ তো, ডাক দে। আছে। এ ওমর কো? এই তো। আলী কো? এই তো। এ সবাই দিকে হতো, কাবা ঘরের সামনে এনে বহো। জরুরি ভিত্তিতে তোমাকে ডাকা হয়েছে। আমার বাপের বান্নার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। ওই যে 13 বাজার মাসের মোহতামে আছে, ভুল করলে হে ধরে বইব মানে। অন্তত 5 থেকে 700 লোকের এক জায়গায় করছে। তখন তোর পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলা পুরুষ সব এক হইছে। ডাক দেখা আবু বকর শোনো, জীবনে এমন আজগবি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহ بإذنه وسراجا منيرا وإنك لعلى خلق عظيم জীবনে একটা কথা যিনি মিথ্যা বলে নাই গো বাবা জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে এক লোকমা হাত দিয়াও ধরে নাই গো ফ্যামিলির কাউকে খাইতে দেয় না আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় আল্লাহ তুমি দেখো যারা তোমার নবীর কথা শুনে কান্দে এই বান্দাগুলোর কখনো তুমি জাহান্নাম দিও না একটাবার হলো তোমার নবীর দেখাও গো মালিক আমি জানি না এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা কার জানো বাবা নাই শেরপুরের যুবক বাইরে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি মা আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট আল্লাহ দেখো তোমার পাগলগুলি কাঁদে মার মতো দরদি যুবক দাড়ি পাকা বাবা মার মতো দরদি বাজার এই জমিনে নাই মায়েরা দূর পাইলে বাজার কোনো দুঃখ এই জগতে কার জানু বাজান জনম দুঃখী এই জগতে কার জানু বাজান জনম দুঃখ মিয়া বাবা নাই আল্লাহ এই শেরপুরে দেখো তো কারা কান্দে আমার কোন মা কান্দে মহিলা প্যান্ডেলে আরে বাবা পরের জমিতে কামলা দিয়া এই দেখো একজন লাফালাফি আরম্ভ করে দিছে মায়ের কষ্ট বুকে নিয়ে যারাই কাঁদবা কসম আল্লাহ তোমার মা কবরে অশান্তিতে থাকতে পারে না শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দেয় মার জন্য বয়ে বয়ে কাঁদবি এই দুনিয়া যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো পাগল এই জমিনে কেউ নেই আল্লাহ দেখো এক বাবা কান্দে আল্লাহ কোন বাজান কোন মা কান্দে জানে না আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও না আল্লাহ
তোমার নবীর কথা শুনেই তো ওরা কান্দে। তোমার এই নবীর যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবো রে আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ আশিকের রাসূলদেরকে পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না, কারণ আমার নবী এই ফিলিস্তিনে যাইবার পরে ইমামুল মুরসালিন খেতাব পাইছে। এই ফিলিস্তিনকে তোরা যতই মারতে চাবি এ বেজরমা ইসরাইল, ততবারই তোরা কুত্তার মতো মার খাবি। এ যুবক কথা বল, শেরপুর যুবক কথা বল। এই হামাস মাত্র 30,000 আর ওরা হলো 1 লক্ষ। 30,000 হামাসের সামনে কুত্তা বাহিনী কুলায় থাকতে পারে নাই। আমেরিকা ইসরায়েলের পক্ষে, দাদা মোদি ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। দীর্ঘকণ্ঠে আওয়াজ যদি মানে প্রধানমন্ত্রী কোনদিন বলে ফিলিস্তিন যেতে হবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, শেরপুর থেকে ভিসা লাগাইয়া কে কে যাইতে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ যুবক গুলাকে তুমি হাউসে কাউসারের বিনিময়ে কিনে নাও। এই বেটা ওইটা যায় কেমনে? এই ওটা কেমনে যায়? ও গেলে কিন্তু মস করবো না রে বহা। এবার জামাটা ঠাই না ধরবে না, ওরে দি ঘুরা মগা তো এটা মমতাজের প্যান্ডেল হয়েছে। একজন যাবাগা ওয়াজ থেকে যাবো, একসাথে বলতে হবে জমিনের মালিককে। আমার নবী এক রাত্রে যাইতে পারে কি পারে না? পারে, পারে। এবার কান্না চাচা হাজিরানে মজলিস, আমি আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর বাড়িতে আমি 27,000 বছর ছিলাম। আবু জেহেল গালে রুমাইল দিয়া মুসমুস করে হাসে আর কয় কি কয়। আমার নবীর কথা যখন শেষ হয়েছে, এবার এত জোরে আল্লাহু আকবার বলবার তোমার জীবনে কোনোদিন বলো নাই। রেডি? আমার নবীর কথা যখন শেষ, আবু জেহেল কয় আবু বকর শুনছো তোমার বাল্য বন্ধু এখন তো তোমার মাইয়া বিয়া দিছে, এখন তো শ্বশুর হইছো, তুমি কি বিশ্বাস করো? আবু বকর কয় মগায় কয় এ মগার ঘরে মগা, এইটা তো সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ ব্যাপার, এটা না বিশ্বাসের কি হইল? আমার নবী যদি এর চাইতে আশ্চর্য কিছু বলে তাও আমি বিশ্বাস করি। এই যে আপনি আল্লাহু আকবার বলছেন না, আপনার কণ্ঠ রেকর্ড যেরকম রানিং ক্যামেরা হয়েছে, আল্লাহ ক্যামেরা আজকে বন্দী হচ্ছে। আবু জেহেল চুপ হয়ে কয় এই আজগুবি কথা তুমি বিশ্বাস করলা? এই লেগেই তো তোমার মাথায় বুদ্ধি নাই। আবু বকর কয় চুপ চুপ, নবীর কথা শেষ করতে দে। কি শেষ কথা? আবু বকর তুমি আমার এই মিরাজের খবর যখন বিশ্বাস করে নিলা, আমি আর তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না। কেউ কেউ কিছু খুশি করলে, এমপি রে খুশি করলে, ফুলের মালা দিলে এমপি বলে তোমাকে রাস্তা পাকা করে দিমু। কেউ রে কেউ একটু প্রশংসা করলে সে কিছু না কিছু দেয়। তুমি আমার এত খুশি করছো, আমি তোমারে খালি হাতে ফিরাইতে পারি না। আজ থেকে তোর নামের সাথে আমি একটা লকব লাগাই দিলাম, যেটা আজও পর্যন্ত 11 বছর নবুয়তি পাইছি, এই 11 বছরের ভিতরে কোনোদিন আমি তোমারে দেই নাই। আজকে তোমারে দিয়ে দিলাম, নামটা হয়ে গেল আবু বকর সিদ্দিক। এবার আপনি কানবেন। আবু বকর বলে হুজুর সিদ্দিক কি শুধু আমারই দিলেন, আপনার উম্মত আর কেউ দিবেন না? আমার নবী বলে আবু বকর রে,
যারা আমার নামাজ রোজা আমার মেরাজকে মাইনা নিব, আলেমদের মুখে শোনার পরে তাকবীরের ধ্বনি দিয়া সারা দুনিয়া কাঁপায় নিব। যেই দেশ থেকে আমি নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছি, যেই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিন থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে গেছি। এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মাতগুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত আমি নবী তারেও সিদ্দিক ঘোষণা দিলাম। তাকাও এইদিকে। তবে ফিলিস্তিনকে কি মনে করো? এ শেরপুরে মুসলমান কি মনে করো? কিয়ামতের মাঠে ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবী। দুইটা দেশ সহজে ধ্বংস হবে না, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর একটা হলো ফিলিস্তিন। জানো তুমি? জানো আজকে নাউয়াটাহি বাউয়াটাহি কিছু কিছু নাস্তিক ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয়। আল্লাহু আকবার বলে। তাকান এদিকে, তাকান। আবু বকর বলে, নবী গো আপনি আল্লাহর বাড়িতে কি কি দেখছেন? আমার নবী বলে, আবু বকর রে, আল্লাহর বাড়ি যে কত কিছু দেখছি তা বলতে গেলে তো বছরকে বছর শেষ হয়ে যাবে। তবে আবু বকর আমার মনে পড়ে, আমি সবচেয়ে দেখছি আমার মাওলার কাছের চেয়ে দেখছি। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজি করব, জোর দিল ওই বলে এরা হোক। এবার লাস্ট চান্স দেই, শেরপুর যেতে না গোপালগঞ্জ যেতে, এবার দেখবো। রেডি রেডি। এই বাবা, ওই শের মানি বাঘ না, সেই শের তোমরা না, তাহলে মেতা মাইসের মতো বিশ্বনবী বলেছে, আবু বকর রে আমি সবচেয়ে দেখছি আমার আল্লাহর খুব কাছের চেয়ে দেখছি। মুসা নবী আল্লাহর দেখার লেগে অনেক চেষ্টা করছে, পারে না। একবার খুব জিদ করছে, আল্লাহ আজকে দেখা না দিলে আমি যাবই না তোর পারেতে। আল্লাহ কয়, মুসা আমার খুব দেখবি, দেখতে কত মজা। কয় ও টেলিফোনে কথা কইলে এক শরীর লাগে তুমি 10 বছর প্রেম করো, অলেকার লগে মালেকার লগে। শরীরে তুমি দেখো নাই, তুমি থাও আমেরিকা, তুই একটু ইমুতে আয় না, না তোমার লগে বিয়ার আগে দেখা দেওয়া যাবে না, তোর পাও ধরছি একদিন আয়, তুই যা কবি তাই শুনবো, দরকার 3 মাসের বেতন তোর অ্যাকাউন্টে বাড়াবো, একটু আয়। আয় না, আয় লক্ষ্মী, ঠিক আয়। আরে আমার জান পাখির একটু আয় না, আয় না রে। সেরি কয় না রে, কারণ কেমনে আইবো? তুমি তো ফেক আইডি দেখে প্রেম করছো, ফেসবুকে দেখছো ইচিন কিম পাকা চি চি চি, ওটা সামনে আইলে তো প্রেম দিন থেকে জুতার বাড়ি লইল। কথা কও না কেন? এরে বাবা তুই লাফাস কেন? তুই ধরা খাইছো রে মগা মনে কোন জায়গা দিলি? তুই প্রেম করছো আইডি দেখা, এখন তোর ইমু চাইলি তো ধরা খাবি, ওটা তো নকল ভালোবাসা। কথা কন না কেন? শুধু একটা কথা বলবো, ফেক আইডি দেখে জীবনটা নষ্ট করিস না, ঠিক না বেঠিক? আসল প্রেম যদি করতে হয় মওলার সাথে করবি ইনশাআল্লাহ। বলে আল্লাহু আকবার বলে। যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে যদি তুই দেখার লেগে পাগল হয়ে যাস, মুসা আলাইহিস সালাম বছরকে বছর আমার মাওলার সাথে কথা বলতেছে, দেখার লেগে এত পাগল হইছে, যেই মালিক আমার ইহয়ী মিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বানাইছো, দুনিয়া বানাইছো, সারা দুনিয়া হাতে রাখছো, সব ক্ষমতার মালিক তুমি। আমি একটু তোমারে দেখবো, তোমারে দেখতে কেমন, দেখা দিবা না? আমি যাব না।
আল্লাহ কয় আমারে দেখতে হইলে আয়োজন করে দেখতে হইব, তুই টিকে থাকতে পারবি না। তুই মারহাবা বলেন। আল্লাহ টিকা থাকার লাগে কি লাগবে? আগামী শনিবার আসবি না? যখন এতই দেখার তো শখ, আগামী শুক্রবার আহিস। আপনারা জানেন সূরা তাহা সামনে চলে আসছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার দেখার লাগে কি কি লাগবে কও। হে মুসা, নতুন জামা পর। হে মুসা, জুতা ডাবল, মুজা ডাবল, এবং তোর শরীরের মধ্যে এমন একটা জামা পরবি যেটা আগুনেও পুড়বো না, পানিতেও ভিজবো না, এমন এক জামা পর। আল্লাহ এই জামা কই পাবো? তোর কাছে জিবরাইল পৌঁছে দিব। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরছে। জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের উম্মতগুলো 40 বছর খাইছে, এবং মুসা আলাইহিস সালামও খাইছে। সুবহানাল্লাহ। বাইতে যে কই, এই জন্য তো মুসা নবীর উম্মতগুলো জান্নাতের খাবার আমাগো অন্তত 5000 বছর পরে পাবে না। আমরা খাই নাই, আমার নবী খায় নাই, আমরা তাড়াতাড়ি পাবো। আমার নবী এমন একটা নবী, মারহাবা। ওই নবীর পক্ষে থাকলে লাভটা লস। জোরে কর না কেন? লাভটা লস। টাকা ওই দিকে দুনিয়ার সব মাইনে নেব, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ভোট যারে মনে চায় হেরে দেয়। 7 তারিখ আমার শাশুড়ি শেখ হাসিনা ইলেকশন করব, ভোট চাইছে হবে, খালি মহিলার তো আমি চিনি, যা কইছ হইব। পরে টিকুক বানায় টিকুক, ওই তো হইব। কথা বল না, ভোট হইব 7 তারিখ। যেমনি হোক আপনি জানবা না জান, তারপর শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, এটা দুনিয়ার ক্ষমতা না, আমার মালিক এমন একটা ক্ষমতার মালিক, সারা দুনিয়া একদিকে, তার নবীর আল্লাহ একদিকে রাখছে। এই মানুষটারে যে ভালোবাসবে সেই হাসতে হাসতে জান্নাতে যাবে। কষ্ট হইতেছে আর 5 মিনিট কথা বল। আরে কুয়াশা আপনাকে দেখি না ভাই, চলবে চলবে। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন স্তম্ভ, দিন স্তম্ভ, আল কোরআনের আলো, ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ যারা আসতে কয় একবারই করছিল, ফিলিস্তিন, 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 হামাস, হামাস, ইসরাইল, ইসরাইল, ধ্বংস হোক নিপাতটা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর জান্নাতের খাবার খাইছে। এরপরও জীবনে এই যে জারগা বেজরমা, এই বনি ইসরাইল যেগুলো ইসরাইল 40 বছর খাওয়ানোর পরও একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলে না। আর আমরা একটা পাম রুটি খাওয়ার পরও কলা দিয়ে আলহামদুলিল্লাহ বলি। কথা বল না কেন? এই রাইস মিলে চাকরি করে সারা দিন চাউলের বস্তাটি রাখি উড়াইতে উড়াইতে মনে হয় বেটা গামাইয়া গোসল করছে। এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যেও ক্ষুধা লাগছে, এক মুঠ চাউল হাতের মধ্যে ডলা দিয়া, কি করবে, ভাত হয় নাই, দোকান খোলে নাই, রাত 3টার সময় পাইবো কই, এক মুঠ চাউল ডলা দিয়া ফু দিয়া ধাম ধাম করে চাবাইয়া খাইয়া 1 গ্লাস পানি খেয়ে কয় আলহামদুলিল্লাহ। তাই উম্মত জান্নাতে যাবে না কা মুসা নবীর উম্মতের 5000 বছর আগে? আল্লাহু আকবার বলতে পারেন না? খাবার নাই, এক মুঠ চাউল খেয়ে আলহামদুলিল্লাহ কয়। আর আসমান থেকে জান্নাতের গুনা গোশত আর রুটি পড়তো, এইগুলা খাওয়ার পরও বেশরমাগুলো আলহামদুলিল্লাহ বলে নাই। টাকা নাই দিকে এমন যা আমার জিবরাইল তোরে ঠিকই পাঠাই দেব, তুই অপেক্ষা কর। জামা টামা পইরা রেডি হইয়া নশা হইয়া তুর পাহাড়ে রেডি। আল্লাহ কয় মুসা এবার রেডি হ, এবার আপনিও রেডি হন। হ্যাঁ মুসা রেডি, কয় রেডি। একটু পরেই দেখে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমাবস্যার মতো অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। বিজলি চমকাইতেছে, সারা দুনিয়া ঠাডা গজরাইতেছে, কিয়ামত হয়ে যাবে।
মুসা আলাইহিস সালাম এখন ডরে কয়, আল্লাহ তুমি যে বারবার কইছো লাম তারানি, দেখতে পারবি না, ওই চোখ তো নাই, আমি বুঝা লাইছি, আমি আর তোমার এখন দেখবো না, আমার দেখা লাগবে না, তাড়াতাড়ি তুমি রাত্র থেকে দিন বানাও গো, আমার কলিজা হুগায় গেছে, একই অবস্থা, তোমার দেখতে যাই কি এই নমুনা। তুই দেখতে চাইছস না, আর আমিও দেখাতে চাইছি, চুপ করে বইয়া থাক, তাকানের দিকে। সমস্ত আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ পুরো অন্ধকারটারে আলো করবে তার নূরের তাজাল্লি দিয়া। জোরে 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 বাজান তাফসীর জালালানের মধ্যে আসছে, আমার আল্লাহ সূর্যের পিছনে যেখান দিয়া সুতা গাতে অতটুকু নূরের পর্দা, ৭০,০০০ পর্দার একটা পর্দার অতটুকু জায়গা, অথবা গরুর নাকের মধ্যে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আমার আল্লাহ একটা পর্দা উঠাইয়া তুর পাহাড়ের দিকে সবে মাত্র নজর দিছে গো। আল্লাহর পয়গম্বর মুসা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, তুর পাহাড়ে দাঁড়িম করে আগুন লেগে গেছে, পুরা 22 কিলোমিটার পাহাড়টা বাবা দাউ দাউ করে জ্বলতেছে। তুর পাহাড়ের আশেপাশে যত পাহাড় আছে পুরা পাহাড় গুলা দাউ দাউ করে জ্বলতেছে। এ যুবক ভাইরা, আমার মালিক বলে মুসা রে, আমি তোরে বলছিলাম আমারে দেখার বডি আর চোখ তো নাই রে মুসা, পৃথিবীতে আমি শুধু একজনের সাথে দেখা দিব, সে আমার প্রিয় হাবিব। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার আল্লাহরে আমি এই চোখ দিয়ে দেখছি, মুসা দেখতে পারে নাই। যখন এই কথা বলতেছে আবু জেহেলের সামনে, এবার আওয়াজ দিয়ে আবু জেহেল কয়, ও তাই নাকি, আল্লাহর লগে দেখা হইছে, আল্লাহরে কি দেখছো এটা পরে, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়া থাকো, যাইতে লাগে 40 দিন, আইতে লাগে 40 দিন, কতদিন হইল, থাকি যদি 2 দিন, কয়দিন হইল, 82 দিন লাগে সফর করতে, ট্যুর করতে, এই 82 দিনের এক রাত্রে গেছো, তাহলে কত, যদি যাইয়াই থাকো, ওই বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা, কষ্ট হইতেছে, কও বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা। আচ্ছা আপনি কোন, আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, বাইতুল মুকাদ্দাস দেখতে গেছে, আমার নবী কি জানলা দরজা গুনতে গেছে? আলহামদুলিল্লাহ বলেন তো। আমি ধন্যবাদ জানাই আমার শুভরেজা বাইরে, লোকটা বসে আছে, আমি দেখতেছি মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে, যার অন্তরে আশেকে রাসূল আছে সে চোখ দিয়ে পানি পড়বে, কথা কন না কেন? কালকে যে ওয়াজ করছি, ওই চেয়ারম্যান জীবন ওয়াজে কান্দে না, তাহলে কালকে যখন কান্দতাছে এক পুলাই কয় না ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার চোখের পানি আর আল্লাহর ইশকের চোখের পানি কি এক হয়? জোরে কর না কেন যুবক, এক হয়? তাকাই যখন বলছে কত জানলা দরজা কয়টা, মানে ঠগানের 1 নাম্বার ভালো। 550-600 মানুষের সামনে আমার নবী চোখটা বন্ধ করে কয়, চাচা আমার কথা তো বিশ্বাস করবেন না আমি জানি, তাহলে শুনেন, আমাগো মক্কার থেকে, আমাগো বাপ চাচার বংশের থেকে প্রায় 80 জনের একটা কাফেলা এখন তারা মদিনা ইয়াসরিফে আছে। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি এক গ্রুপ, অর্থাৎ এই ফিলিস্তিনে তারা ব্যবসা করার লাগে কম্বল লয়ে গেছে, খেজুর লয়ে গেছে, তাগুলোকে আমার দেখা হইছে। বুখারীতে আছে, ফিলিস্তিন যখন আমি সফর করতেছি, কারণ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীরে এক রাতে সারা দুনিয়া সফর করাইয়া এরপর আমার বাড়িতে আনছি। তা সারা দুনিয়া সফর করলে কি ফিলিস্তিন ছিল না? তো ফিলিস্তিন যখন আইয়ুব আলাইহিস সালামের বাড়ি নবী ভিজিট করতেছে, তখন দেখে আইয়ুব আলাইহিস সালামের ওই সীমারেখার মধ্যে বইয়া তার বংশের কিছু লোক খেজুর বেচতেছে। ওই নাইনুল নামক বাজারে আমার নবী দেখে তারা খেজুর বেচতেছে, তাকে একজন বলে, ভাই কেমন আছো? আরে মুহাম্মদ তুমি কইতে আইলা? আমি আসছি, আল্লাহ আমারে ঘুরাইতে আনছে, তাহলে আসো আমাকে কিছু খাও, এক দস্তরখায় খাও, বুখারীর হাদিস, এক দস্তরখায় খাও।
আমার নবী বলে না আমার আল্লাহ দাওয়াত দিয়েছে মুই নিজে খাবো। তখন তারা বলে তোমার আল্লাহ দাওয়াত দিয়ে কই নিয়ে যাবে? আমি বাইতুল মুকাদ্দাস যাবো তো এই জন্য আপনাদের লগে দেখা হইলে তাই কথা বললাম। তো তারা যদি সফর থেকে আসে আপনারা তার কাছে জিজ্ঞেস করে দেখবেন তাগুর লগে আমার দেখা হয়েছে কিনা। আবু জহেল কয় আগে জালনা দরজা কয়টা তাই কও, পরে তারা আসুক তার কাছে জিজ্ঞাম। কষ্ট হইতেছে আমার নবীর কথা রে বাপ। রেডি রেডি। আর প্রত্যেকটা কথা আমার বাপের বানানোর কথা ডাইরেক্ট বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে ডাইরেক্ট উপস্থাপন করছি। নবীর মেরাজের চাপটা যখন বলে তারা আসলে জিজ্ঞেস করবেন যে আমি ঠিক মতো তাদের সাথে দেখা হয়েছে কিনা, তারা এক দস্তর খাই কথা বলছি কিনা। তো সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে তারা আহুক, পরে কবে আইবো? আইতো তো তাকে 2 মাস সময় লাগবে, মাল বেচবো 40 দিন বই আইবো, তারপরে সে কও জানলা দরজা কয়টা? নবী তার জানলা দরজা করে নাই। আমার নবী চোখটা বন্ধ করে আল্লাহ বিপদে পড়ে গেলাম। আমার আল্লাহকে আপনি বিপদে পড়ে আমি সুখে থাকবো। জিবরাইল কি পুরা ফিলিস্তিনের জমিনটা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী 6.5 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ জায়গা মিলাইয়া বানাইছে। বুঝছি আপনাদের কষ্ট হয়ে গেছে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এগো বল নাই, আমারও শক্তি নাই গো আল্লাহ, আবার আসবো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ যারা আসতে তোমার কুকুর আদায় করে গো বাড়িঘর ছিল, ঠিক আছে ঠিক আছে তো এবার লাস্ট চান্স। রেডি রেডি আল্লাহু আকবার বলেন তো। ও নবী আপনার বিপদে ফেলে আমি শান্তিতে থাকবো। আপনি আমার কলিজা, আপনি আমার জান। দুনিয়া সব নবী ছিল আমার মাহবুব আর আমি আল্লাহ আপনার মাহবুব। মারহাবা বলেন। আপনি আমার হাবিব। হে জিবরাইল, সুলাইমান আলাইহিস সালাম 6 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ বাইতুল মুকাদ্দাস বানাইছে না, ওইটা হাতের উপরে নিয়ে নবীর সামনে ধরে বসে থাকে। আবার 6 কিলোমিটার নবীর দেখতে কষ্ট হইব, এক একটা জানালা এক এক সাইড নবীর দিকে ঘুরে রাখবে। নবী আমার চাইয়া চাই এমনি কয়ে দিব কয়টা জানলা কয়টা দরজা, যেন আমার নবীর কষ্ট না হয় গুনতে। জিবরাইল আস্তে করে এই যে গুনেন, নবী আমার ডাকে ওয়াহিদ ইতনিন তালাত আরবা সালাস খামস রাবা সিত্তা সাবা জরকান মারহাবা। এই কয়টা জানলায় এই কয়টা শিখ এই কয়টা সুলাইমান নবী বানাইছে স্বর্ণ দিয়া, এই কয়টা চৌকাট এই কয়টা অমুক এই কয়টা তমুক। স্বর্ণের দরজার মধ্যে সুলাইমান নবী ইফরিত কি দিয়া, যে বাইতুল মুকাদ্দাসের দরজাটা যারা বানাইছে ইফরিত কি দিয়া 28 মণ স্বর্ণ দিয়া, এই স্বর্ণ দিয়া সুলাইমান নবীর উপরে যেই কিতাব নাজেল হইছিল সুলাইমান নবীর সেই কিতাবের 28টা সূরাও লেখা আছে। আবু জাহেল কে এগুলোকে জেনে কয় না তুই কস? আমি কেমনে বিশ্বাস করবো? আমি তো যাই নাই। আবু জাহেল কয়। এখন আবু বকর কি কয়? আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন না, এবার আওয়াজ দেন কেমন? এখন দেখবো আবু জাহেলের পক্ষে না আবু বকরের পক্ষে আপনি। যখন আমি তো যাই নাই, তুই কি জেনের মতো বানাই কইতেছিস? খবর এই কয়টা জানলা এই কয়টা দরজা। আমার নবী কয় চাচা আপনি কি দেখবেন? কয় পারলে দেখা। আবু বকর লাভ দিয়ে আপনি কি এত দায় ঠেকছেন? ওই হারামিটার আপনার দেখাইতে পরে আপনি দেখাবেন। ও বিশ্বাস করবেন আপনি দেখাইলেও ও জানলার সিকের মধ্যে ঢুকাই থুইলেও বিশ্বাস করবে না, ও জানলার ভিতরে গাইয়া থুইলেও বিশ্বাস করবে না। আপনারা তো কষ্টের দরকার নাই, আপনার কষ্টের দরকার নাই। সারা দুনিয়া নাম আল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আবু বকর আমার দোস্ত। মারহাবা কোন আরো জোরে কর। রেডি? আমার নবী কয় যা এত প্রমাণ দেওয়ার পরে বিশ্বাস করলেন না, আমার জাদুকর কইলেন, আমার জেন কইলেন, ভূত কইলেন,
তাহলে আপনার যে স্বাস্থ্য মামা তো এরা ফিলিস্তিনে ব্যবসা করতে গেছে, ওরা আসুক। আয়া লোক আর একটা আছে দাঁড়া, যদি না হয় রে তোরে খাইছি। বাজান আমার দিকে তাকান, পুরা মক্কার ভিতরে কাফেলা আসতেছে। ওই কাফেলার অপেক্ষায় পুরা মক্কার বেঈমান গুলো অপেক্ষা করতেছে। উতবা বিন রুবিয়ার স্বাস্থ্য ভাই নাম ছিল তার ওয়াইল ইবনে হাজার। কি নাম? নামটা রেকর্ড করেন। বুখারীতে যার নাম আছে ওয়াইল ইবনে হাজার, ও ছিল ওই কাফেলার আমির। ও যখন মক্কায় ঢুকছে কেউ বলা লাগে নাই, উতবা বিন রুবিয়ার সামনে আসে কয়, চাচা মুহাম্মদ দিয়ে আমাদের দস্তর খাই বসে কথা কইল। উতবা বিন রুবিয়া এই কথা আর কইস না, তাহলে আগুন লেগে যাবে। তোর অপেক্ষায় আসছিলাম যে সত্য না মিথ্যা তুই দি কর আগে বলে দিবি। কি আওয়াজ দেয় না দেয়। রেডি? এবার একটা আওয়াজ হবে জগৎ কাসারু শেরপুরের যুবক যখন কইতেছে উতবা বিন রুবিয়া এই বদমাইশটা, তুই এই কথা একবার মুখ দিয়ে উচ্চারণ করিস না। এইটা লইয়াই তো আগুন লাগছে, তোরা আসবি অপেক্ষায় আছি, তোকে কালকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করব, তুই কি রাত্রি কয়ে দিবি। তুমি পেশাল পারো না, মোহাম্মদ রে খালু কর জাদুকার জাদুকার। ও ফিলিস্তিন গেছিল, আমাকে লাগে দেখা হইছে, এক দস্তর খাবে কথা কইছি, কত কৌশল বিনিময় করছি, সুখ দুঃখের কথা কইছি। রাতারাতি উতবা বিন রুবিয়াকে আবু জাহেল রে থাকবি না ভাগবি চিন্তা কর। তুই যে এত চ্যালেঞ্জ করলি এটা সম্ভব না। আমরা তো কার কাছে জিজ্ঞাসা করি নাই, 80 জন দিয়ে একসাথেই কয় মুহাম্মাদের লগে দেখা হইছে, তাহলে আবার শেষ কেমনে করবি? তাহলে আর ঘরে তো বেরিও না, তাহলে ঘরের তো বেরোর দরকার নাই, চুপচাপ থাকো। দরকার মারহাবা। বাজান এবার আমার দিকে তাকাবেন, যখন কোন রকম ভাবে নবীর সাথে পারে না, এইবার তারা সিদ্ধান্ত নিল গো মুহাম্মদ রে আর দুনিয়ায় রাখবো না, মুহাম্মদ রে কোন রকম ভাবে পরাজিত করতে পারি না। আমার বংশের লোক সাক্ষী দেয় তার পক্ষে সে ফিলিস্তিনি দেখা হইছে। মুহাম্মদকে আজকে রাতের ভিতরে সিক্রেট মার্ডার করব, মুহাম্মদ রে জায়গায় পুঁতে ফেলবো। 40 জন যুবককে একত্রিত করলো, নবীর ঘরের চারপাশ দিয়ে দাঁড় করায় দিল। আমার নবীকে 5 দিন আগে আমার আল্লাহ বলে দিয়েছিল, ও নবীজি রবিউল আউয়াল মাসের 1 তারিখ মদিনায় চলে যাবে। আবার তুমি কাঁদে আর বলে মালিক রে আমি আমার মক্কা ছেড়ে যাব না, এই মক্কায় যত কষ্ট পাই পাবো, তবু এই মক্কার কাবা ঘরটা ছেড়ে যাব না। কারণ এই কাবার দরজার সামনে আমি দেখতাম আমার মা বিপদে পড়লে কাবার দরজাটা ধরে কাঁদতো। আব্রাহা যেদিন ধ্বংস হবে ওই দিনকে সকালবেলা আমি আমার মায়ের পেটে বসে দেখছি আমার মা কাবার দরজাটা ধরে ধরে চিৎকার মারছিল, আল্লাহ তুমি আব্রাহারে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। আমার মায়ের দোয়ার খাতিরে ধ্বংস হয়ে গেছি। এখানেই শেষ না, আমি বিপদে পড়লেই কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দি। ও বাজান এবার আমার দিকে তাকান, কাবার দরজার উত্তর পাশে নবী বসিয়া বসিয়া কান্দে। আমিনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে তুমি এখানে বসে কেন কেন কান্দো? ও মা আমি এই জন্য কাঁদি গো মা, মক্কার সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি না। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা রে আল্লাহ। আমার মা এখান থেকে আমার বুকের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া বলছিল, মুহাম্মদ রে এতদিন আমি তোমার এদিক সেদিক বলছি বাবা, দুনিয়ার ব্যবসা হলো 2টা, একটা ব্যবসা হলো আখিরাতের ব্যবসা, আর একটা হলো দুনিয়ার ব্যবসা। তোমার বাবা দুনিয়ার ব্যবসায় পরাজিত হয়ে আখিরাতের ব্যবসায় চলে গেছে। নবী সেদিন থেকে বুঝলেন আমার বাবা আর নাই গো।
এই যে সোহেল দেখতেছেন আমার পিছনে, হাফিজুরের মামাতো ভাই, ও আমার মসজিদে আসার আগে টাকা দিয়ে বলে যে হাজি ভাই, আমার একজন কলস লোক, তার বাবা মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন। এ যুবক, আর একটা যুবক আমার হাতে টাকা দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমার বাবা নাই গো।